চোখে দেখা কবর আযাব নামক কিতাবের ভিতরে ভাইরা আমার আল্লামা তারেক জামিল সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া বলেন, মা এক পর্যায়ে সিদ্ধান্ত নিল, ভাইরা আমার আমি আর জীবনে বিয়ে করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নসিবে যা রাখছিল তাই হইছে। আমি আমার একমাত্র সন্তানের লাইফটাকে সুন্দর করতে চাই। হত দরিদ্র গরিবের স্ত্রী ছিল ভাইরা আমার। আল্লাহর বান্দা যখন মারা গেল তেমন কোনো সম্পদ রাখা যায় নাই যা দিয়া স্বাচ্ছন্দ্যভাবে সংসারগুলা চালাইতে পারে, এমন কোনো ব্যবস্থা কইরা যায় নাই। এই মহিলাটা মানুষের বাড়ি বাড়িতে যায় কাজ টাজ কইরা যেই টাকা পায় এটা দিয়া একমাত্র সন্তানকে লালন পালন করা শুরু করে দিল। ভাইয়েরা আমার নিজের জীবন যৌবন পুরাটাই একমাত্র সন্তানের জন্য কুরবানি করে দিল। ভাইয়েরা আমার দেখতে দেখতে সন্তানটা বড় হয়ে গেল, সাবালক হয়ে গেল। মা এবং সন্তান একই সঙ্গে থাকে, দুইজনে মিলা কাজ টাজ কইরা এভাবেই তাদের সংসারটা চলে। এমত অবস্থায় মা চিন্তা করলো, ভাইয়েরা আমার সন্তানটা এখন বিবাহের উপযুক্ত হয়েছে, অবশ্যই তার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া দরকার। মা দেখে শুনে একটা মেয়েকে চয়েস করলো। ভাইয়েরা আমার পুত্রবধূকে চয়েস কইরা সন্তানকে বিবাহ করাইয়া যখন বাড়িতে নিয়ে আসলো, ভাইয়েরা আমার ও মুসলমান, বাড়িতে নিয়ে আসলে কি হবে? আল্লাহ পাকের ফয়সালা তো অন্যরকম। এই পুত্রবধূকে বাড়িতে নিয়ে আসার 1-2 মাস পরেই শাশুড়ি পুত্রবধূর সাথে গরমিল শুরু হয়ে গেল। ভাইয়েরা আমার মাঝে মাঝেই দুইজনের মধ্যে ঝগড়া হয়। এইদিকে ওই মায়ের সন্তান যেটা আছে, এই সন্তানের নিজস্ব কোনো মিল ফ্যাক্টরি কলকারখানা নাই। এই জন্য জীবিকা নির্বাহ করার জন্য একটা কাজ বাইসা নিছে। ভাইয়েরা আমার কাজটা হলো এই সন্তানটা মানুষের যে আখের জমি যেগুলো আছে, আখ চিনেন তো আপনারা? চিনেন না? কি বলেন এটাকে আপনারা? কুশাইল বলেন না? এই আখের জমিগুলা কিনে নেয়। এরপরে বন্ধুরা আমার, ভাইরা আমার, এই আখগুলাকে কাইটা পিস পিস কইরা বাজারে বিক্রি করে এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যতটুকু দেয় এটা দিয়েই তাদের সংসার চলে। ভাইরা আমার সকাল থেকে বিকাল পর্যন্ত ভাইরা আমার বাজারের ভিতরে আখ বিক্রি করার পর সন্ধ্যাবেলায় যখন ক্লান্ত দেহ নিয়ে বন্ধুরা আমার বাড়ির ভিতরে সন্তান আসে, অধিকাংশ দিন দেখে বাড়িতে আইসা তার মা এবং স্ত্রী ঝগড়া। আল্লাহর বান্দা মাঝে মাঝে প্রথম পর্যায়ে দুইজনকে ধমক দিত। ভাইয়েরা আমার কিছুদিন পর দেখা গেল এখন আর স্ত্রীকে ধমক লাগায় না, এখন শুধু মাকেই ধমক দেয়। এমনটা করতে করতে ভাইয়েরা আমার হঠাৎ করে একদিন এই আল্লাহর বান্দা যুবক যখন পরিশ্রান্ত দেহ নিয়ে বিকাল বেলায় বাড়িতে আসছে, আসার পরে দেখে তার স্ত্রী বাড়ির মধ্যে নাই। ছেলে জিজ্ঞেস করতেছে, মা গো তোমার পুত্রবধূ কোথায়? মা তখন চোখের পানি ছেড়ে কেঁদে দিয়া বলে, বাবা রে, আমি তোমার স্ত্রীকে কোনো কটু কথা বলি নাই, এমনিতেই অভিমান কইরা তোমার স্ত্রী তার বাবার বাসায় চলে গেল। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ভাইরা আমার ছেলের মেজাজ পুরো গরম হয়ে গেল। সন্তান আর কোনো কথা না বইলাম মাকে বকা ঝকা কইরা সোজা শ্বশুর বাড়িতে চলে গেল। শ্বশুর বাড়িতে যাওয়ার পর স্ত্রীকে ডাক দেয়া বলতেছি, স্ত্রী কি হয়েছে আমারে খুলে বলো। স্ত্রী সত্য মিথ্যা মিশ্রিত কইরা মার বিরুদ্ধে তার সন্তানকে খেপিয়ে তুললো। ভাইয়েরা আমার এক পর্যায়ে স্বামী বলতেছে, স্ত্রী রে চলো বাড়িতে চইলা যাই। স্বামী তার কথাই এই কথা শুই না, স্ত্রী তার কথাই রাজি হলো। ভাইয়েরা আমার কিন্তু একটা শর্ত দিয়ে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলে, ও সাহাবায়ে কেরাম তোমরা জানো কি, বলতে পারো কি আখিরাতের ময়দানে সবচাইতে কপাল পোড়া দুঃখস্থ মানুষ কে হবে? সাহাবায়ে কেরাম উত্তর করলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ওগো পয়গম্বর, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহর পয়গম্বর বলে, সাহাবায়ে কেরাম শুনো, হাসরের ময়দানে সবচাইতে হত দরিদ্র মানুষ হবে ওই ব্যক্তি যে ব্যক্তি নেকির পাহাড় নিয়া হাসরের ময়দানে উপস্থিত হবে। ওই লোকটা নেকির পাহাড় দিকে ভাবতে থাকবে, আমার চাইতে নেকিওয়ালা আর হাসরের ময়দানে কেউ নাই। ও মুসলমান ভাইরা আমার ভালো কইরা শুনেন, তখন ওই লোকের ডান দিক থেকে আর বাম দিক থেকে কিছু লোক দাঁড়ায়া যাবে, আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করবে, ওগো রব্বুল আলামিন তুমি তোমার এই বান্দার ব্যাপারে চূড়ান্ত ফয়সালা করার আগে আমাদের কিছু অভিযোগ শুনো, এগুলার প্রতিকার করো, মীমাংসা করো, তারপরে এই বান্দার ব্যাপারে ফয়সালা গ্রহণ করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মানুষ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার জীবনে অনেক ইবাদত করছে, অনেক নেকির কাজ করছে, আওয়াবিন চাষ, এশরাক, মসজিদ বানানো, মাদ্রাসা করা,
তবলিগ, ইসলামী আন্দোলন, পীরের দরবার, রমজান মাসের রোজা, নফল রোজা, জাকাত, হজ, মানুষকে অনুদান, গরিব দুঃখী অসহায়কে সহযোগিতা করা, এইরকম অনেক নেকির কাজ করছে সে ভাইয়েরা আমার, যার কারণে তার নেকিগুলা পাহাড় পরিমাণ স্তূপ হয়ে গেছে, জমা হয়ে গেছে ভাইয়েরা আমার। কিন্তু এই মানুষটা বান্দার হক থেকে বড় গাফিল ছিল ভাইয়েরা আমার। ও মুসলমান, ভালো করে বুঝবেন, আব্বা ইন্তেকালের পর দেশে বিদেশে ঘরে বাইরে দোকান বাজারে যত সম্পদ বাবা রাইখা যায়, যত জায়গাতে সম্পদের মালিকানা ভাইয়ের আছে, তত জায়গাতে সম্পদের মালিকানা বোনেরও আছে। কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? কিন্তু আমাদের বাংলাদেশে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বোনকে বাড়ি থেকে বঞ্চিত করা হয়, মেইন মার্কেটে জমি থেকে বোনকে অংশ দেওয়া হয় না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বোন তখন হাসরের ময়দানে রবকে ডাক দিয়া বলবো, গো আল্লাহ, আব্বা ইন্তেকালের পর 10 কোটি টাকার সম্পদ রেখা যাইছিল, আমি এক বোন, সে এক ভাই, অথচ আমার ভাই আমাকে মাত্র 5 লাখ টাকা দিয়া আর সমস্ত সম্পদগুলা নিজে একা দখল করে খাইছে। সেই দিন কিছু বলতে পারি নাই গো আল্লাহ, আজকে আমি এটার বিচার চাই। ভাইয়েরা আমার, তখন ওই লোক তার বোনের হক নষ্ট করার কারণে তার যতটুকু হক নষ্ট করছে ভাইরা আমার, সেই অনুপাতে তার নেকি থেকে কর্তন কইরা দুনিয়াতে জায়গার সম্পদের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি থেকে কাইটা ওই বোনকে তার ভাইয়ের নেকি থেকে কাইটা মিউচুয়াল করাই দিবে ভাইরা আমার। আরেকজন পাশের থেকে দাঁড়িয়ে যাবে, ডেকে বলবে, গো রব্বুল আলামিন, এইরকম ভাবে দুনিয়ার মধ্যে এই ব্যক্তির পার্শ্ববর্তী ঘরের সাথে আমার ঘর ছিল, এই লোক তার বিল্ডিং ওঠানোর সময় 3 ফুট 10 ফুট আমার জায়গা দখল করে নিছিল। আমি অনেক মেম্বার চেয়ারম্যানের কাছে গেলাম, তাদের কাছে অভিযোগ জানাইলাম, সবাই আমারে বলল ওর সঙ্গে ফাইটে যাইও না, কারণ সে নেতা, এলাকার নেতা, ওর সঙ্গে ফাইটে গেলে তোমারই ক্ষতি হবে, ওর সঙ্গে ফাইটে যাইও না, লাগতে যাইও না। সেদিন আমি ফাইটে যাই নাই গো আল্লাহ, আজকে এটার বিচার চাই। তখন বন্ধুরা আমার, ওই লোকের নেকি থেকে কর্তন কইরা এই লোকটাকে দুনিয়াতে সম্পদের বিনিময়ে নেকি দিয়ে আল্লাহ মিউচুয়াল করাই দিবে ভাইয়ারা আমার। পাশের থেকে আরেকজন লোক দাঁড়িয়ে যাবে, সিরিয়ালে ডেকে বলবো, গো আল্লাহ, আমি ওর গ্রামের প্রতিবেশী মানুষ ছিলাম, আমারে তুমি গরিব বানায়া পাঠাইছিলা, ওরে তুমি ধনী বানায়া পাঠাইছিলা, আমার ঘরে দিয়েছিলা সুন্দরী একটা মেয়ে, আর আমার এই সুন্দরী মেয়েটাকে ওর বখাটে ছেলে, যুবক ছেলেটা প্রত্যেক দিন ইপটিজিং করতো। আমি তার এই কথা জানাইতে গেলে সে আমার জীবন নাশের হুমকি দিত। এক পর্যায়ে আমার মেয়ে সন্তানটা সমাজের ভিতরে নিজের চেহারাকে দেখাইতে না পাইরা অভিমান কইরা আত্মহত্যা করে গো আল্লাহ, সেদিন কিছু বলতে পারি নাই, আজকে আমি তার বিচার চাই। এইভাবে একের পর এক বান্দার হক যে নষ্ট করেছে ভাইরা আমার, তাদেরকে নেকির অংশ থেকে দিতে দিতে পাহাড় পরিমাণ নেকি ফুরায়া যাবে, এখনো পর্যন্ত সিরিয়াল শেষ হবে না। তখন ওই লোকের তাহাজ্জুদ, আওয়াবিন, চাষ, এশরাক, মসজিদ বানানো, মাদ্রাসা করা, গরিব দুঃখী অসহায়কে সহযোগিতা করা, সব নেকিগুলা মানুষের হক নষ্ট করার কারণে দেয়া শেষ হয়ে যায় ভাইরা আমার, এখনো পর্যন্ত সিরিয়াল শেষ হবে না। ও মুসলমান ভাইরা আমার, তখন কি করা হবে? অভিযোগকারীদের গুনাহগুলা এই ব্যক্তির মাথায় চাপাইয়া দিয়া তাদেরকে গুনাহ মুক্ত করা হবে। যেই পরিমাণ নেকি নিয়ে বন্ধুরা আমার নেকি লইয়া হাসরের ময়দানে উপস্থিত হয়েছিল, ওই পরিমাণ গুনাহ এই ব্যক্তির আমল নামায় জমা হবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, হাসরের ময়দানে এই ব্যক্তির চাইতে হত দরিদ্র, অসহায়, দুঃখস্থ মানুষ কপাল পোড়া আর কেউ হবে না। কি বুঝলেন? বান্দার হক বড় সিরিয়াস। কথা ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই বান্দার যত হক আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো পিতা মাতার হক। সংক্ষিপ্ত সময় অল্প কিছু বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। একসাথে মোনাজাত করে যাবেন তো নাকি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আজকের ইন্তজামকে কবুল করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ তো আছেই, অনেক বিশেষ বিশেষ মানুষও মনে করে আব্বা আম্মা বেঁচে ছিল, তাদের খেদমত করছি, তারা অসুস্থ হয়েছিল, তাদের সেবা যত্ন করছি, তাদেরকে নিজের পিঠে ঘাড়ে বহন করছি, তাদেরকে স্বাচ্ছন্দ্যে থাকার ব্যবস্থা করছি। আব্বা যেদিন মারা গেল, আম্মা যেদিন মারা গেল, সেদিন থেকে আমি ছুটি পায়ে গেলাম, আমার বাবা মার হক আদায় করা শেষ হয়ে গেল। এটা হলো আমাদের দেশের সাধারণ মানুষের ধারণা, এবং কিছু বিশেষ মানুষের ধারণাও কিন্তু এটাই। আছে না নাই? কথা কোন আছে না নাই? কিন্তু কোরআন হাদিস স্পষ্ট প্রমাণ করছে ভাইরা আমার, আব্বা আম্মা মারা গেলেও তাদের হক কখনো শেষ হয় না। আব্বা আম্মার হক শেষ হবে সেদিন, আমি মরবো যেদিন। কথা ঠিক কিনা? বাবা মা যেদিন মারা যাবে সেদিন তাদের হক শেষ হবে না,
আমি যেদিন মারা যাব সেদিন তাদের হক শেষ হবে। বাবা মা বেঁচে থাকলে 7টা হক আছে, মরণের পরে 7টা হক আছে। ইন্তেকালের কারণে হক পরিবর্তন হবে ভাইয়েরা আমার, হক কিন্তু শেষ হবে না। এই জন্য আমাদের জিম্মায় আব্বা আম্মার 14টা হক আছে। কয়টা হক বলেন? সবাই বলেন কয়টা? জীবদ্দশায় 7টা, মরণের পরে 7টা। আজকে আমরা জীবদ্দশায় 7টা হক নিয়ে আলোচনা করব। 1 নম্বরের হক হলো পিতা মাতাকে মনে প্রাণে মহব্বত করা আর ভালোবাসা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? খুব ভালো করে বুঝছেন। 1 নম্বরের হক কি? পিতা মাতাকে মনে প্রাণে মহব্বত করা আর ভালোবাসা। 2 নম্বরের হক হলো আব্বা আম্মাকে সম্মান করা। খুব ভালো করে বুঝবেন, মহব্বত করা এক জিনিস, সম্মান করা আলাদা আরেক জিনিস, ঠিক কিনা? মহব্বত করা ভালোবাসা একটা হক, সম্মান করা আলাদা আরেকটা হক। যেমন আমরা আমাদের সন্তান যারা আছে, আমাদের সন্তানদেরকে কি সম্মান করি, তাদেরকে কি করি? মহব্বত করি, ভালোবাসি, স্নেহ করি, ঠিক না মুরব্বীরা? পক্ষান্তরে সন্তানদেরকে আমরা সম্মান করি না। সম্মান করি ইমাম খতিবকে, সম্মান করি বাবা মাকে, সম্মান করি উস্তাদকে। কথা ঠিক কিনা বলেন? তো আমাদের আব্বা আম্মাকে মহব্বত করা ভালোবাসা একটা হক, তাদেরকে সম্মান করা আলাদা আরেকটা হক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এরপরে 3 নম্বর হক হলো পিতা মাতাকে মেনে চলা। কি চলা? আরে সবাই জবান খুলেন, কি চলা? মেনে চলা। কিন্তু মেনে চলার একটা লিমিট আছে। মানবো কতক্ষণ? আব্বা আম্মা আমাকে শরীয়তের উপরে কাজ করতে বলবে যতক্ষণ। কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ও লক্ষিন্দর অঞ্চলের মুসলমানেরা, আপনারা বলেন তো দেখি, বর্তমান সময়ে সমাজের ভিতরে সন্তানগুলা স্ত্রীকে বেশি মানে না বাবা মাকে বেশি মানে? বন্ধুরা আমার, ভাইরা আমার, হাদিসে পাকের ভিতরে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের 15টা আলামতের কথা বলছেন। তার ভিতরে 2টা আলামত, একটা হলো বন্ধুরা আমার ওয়া আদনা সাদিকা, আরেকটা হলো ওয়াক্কা উম্মাহ। ওয়া আদনা সাদিকা, শেষ জামানার সন্তানগুলা বন্ধুকে মানবে, পিতাকে মানবে না। বন্ধুর কথায় পিতার উপরে চড়াও হবে। 2 নম্বরের কিয়ামতের আলামত আল্লাহর রাসূল বলেছেন, শেষ জামানার সন্তানগুলা স্ত্রীকে মানবে, স্ত্রীকে মানবে, মাকে মানবে না। স্ত্রীর কথায় মার উপরে চড়াও হবে, মাকে মানবে না, মাকে মারবে, আঘাত করবে, গালি দিবে। ভাইরা আমার, এটা কিয়ামতের আলামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের রব চূড়ান্ত ফয়সালা করেছেন, আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবা না, আর পিতা মাতার সাথে করতে হবে ইহসান। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ভালো করে শুনেন আমার কথাগুলা। 3টা শব্দ মনে রাখবেন, একটা হলো জুলুম, আরেকটা হলো ইনসাফ, আরেকটা হলো ইহসান। আমি আপনার সাথে যেমন আচরণ করলাম ভাইয়েরা আমার, আপনি আমার সাথে আর চাইতে খারাপ আচরণ করলেন, এটাকে বলা হয় জুলুম। আমি আপনার সাথে যেমন আচরণ করলাম, আপনি আমার সাথে ঠিক তেমন আচরণ করলেন, এটাকে বলা হয় ইনসাফ। আমি আপনার সাথে যেমন আচরণ করলাম, আপনি আমার সাথে এর চাইতে অনেক গুণে ভালো আচরণ করলেন, এটার নাম হলো ইহসান। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আব্বা আম্মার সঙ্গে ইনসাফ করতে বলে নাই, ইহসান করতে বলছে রে মুসলমান। তার মানে আমার বাবা মা আমাকে যেই পরিমাণ মায়া মোহাব্বত আর ভালোবাসা দিয়ে লালন পালন করেছে মুসলমান ইমানদার, আমাকে এর চাইতে অনেক গুণে বেশি মায়া মোহাব্বত ভালোবাসা দিতে হবে আমার। এটা হলো কোরআনে পাকের চূড়ান্ত পর্যায়ের অর্ডার। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, দুনিয়ার মধ্যে আমার আব্বা আমাকে খুশি রাখার জন্য, এক কথায় সন্তানের মনোরঞ্জনের জন্য, সন্তানকে খুশি করার জন্য, তার চিত্ত বিনোদনের জন্য, তার আবেদনগুলা মঞ্জুর করার জন্য বাবা দুনিয়ার মধ্যে লজ্জাকেও বরণ করে নেয়। আমার বাবা আমাকে এই আচরণ দেয়, আমাকে এর চাইতে উন্নত আচরণ দেখাইতে হবে আব্বার সাথে, আমাকে এর চাইতে উন্নত আচরণ দেখাইতে হবে আম্মার সাথে। এটা হলো কোরআনে পাকের চূড়ান্ত পর্যায়ের অর্ডার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয় ভাইয়েরা আমার, আমাদের লাল সবুজের পতাকার বাংলাদেশের ভিতরে অধিকাংশ বাড়িতে এখন খোঁজ নিলে দেখা যায় কিছু জালেম কপাল পোড়া সন্তান আছে, যারা স্ত্রীর কথায় মার উপরে চড়াই হয়। আছে না নাই? মার উপরে চড়াও হয়, আক্রমণ করে, কখনো কথা দিয়ে আক্রমণ, কখনো শারীরিক আক্রমণ।
এই জাতীয় চূড়ান্ত পর্যায়ে নিকৃষ্ট কাজ যেই যুবকেরা করে ভাইয়েরা আমার, তাদের জন্য একটা মহা বিপদ সংকেত আছে, তাদের জন্য একটা রেড সিগন্যাল আছে ভাইয়েরা আমার। সেই বিপদ সংকেতটা কি, বিষয়টা আপনাদেরকে সুন্দর করে বোঝাবার জন্য একটা কিতাবের কারগুজারি আপনাদেরকে শোনাইতে চাই। ও মুসলমান ভাইয়েরা আমার, আপনারা হয়তো অনেকেই নাম শুনে থাকবেন, বর্তমান তামাম দুনিয়ার ভিতরে যত বড় বড় উলামায়ে কেরাম আছেন, তার ভিতরে অন্যতম একজন আলেম হলেন, তার নাম হলো আল্লামা তারেক জামিল সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। নাম শুনছেন কি শুনেন নাই? উনার লিখিত একটা কিতাব আছে ভাইয়েরা আমার, কিতাবটা যদি আপনারা খুলেন দেখতে পারবেন ঘটনাটা ভাইয়েরা আমার। ওই কিতাবের নাম হলো চোখে দেখা কবরের আযাব। এই কিতাবের মধ্যে উনি একটা ঘটনা বর্ণনা করছে ভাইয়েরা আমার। উনি বলেন, উনারা এইরকম পাকিস্তানের ভিতরে কোনো এক এলাকাতে দাওয়াত ও তাবলীগের মেহনতে গেল ভাইয়েরা আমার। যাওয়ার পর তাদের কাছে তাদের এক বন্ধু কারগুজারি শোনাইলো। এলাকার একজন মুরব্বী এসে বলতেছে, হুজুর আমাদের এই এলাকার ভিতরে একটা দুর্ঘটনা ঘটে গেছে। বলে কি হয়েছে? কয় এই এলাকার একজন মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাকে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হলো, তার বিবাহের পর তার গর্ভ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পুত্র সন্তান দান করলেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো, এই সন্তানটা দুনিয়াতে জন্মগ্রহণ করার পর অল্প কিছু দিনের ভিতরেই এই মহিলাটার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, রবের ডাকে সাড়া দিয়ে চলে গেল ভাইয়েরা আমার। মাত্র সন্তানের জননী, একদম যুবতী মেয়ে, অল্প বয়স। মেয়েটা তখন মনে মনে চিন্তা করলো, আমি যদি এই মুহূর্তের ভিতরে কারো সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই, তাহলে তো আমার এই সন্তানের লাইফটা নষ্ট হয়ে যাবে। কারণ আমি যদি কারো সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই, সে তো আমার মেয়েটাকে কখনো মানবে না, এইরকম ভাবে আমার এই সন্তানটাকে মেনে নিবে না, আমার এই সন্তানটাকে মেনে নিবে না। আমাকে মানলে আমার এই ছেলে সন্তানটাকে মানবে না, আমাকে মানলে আমার সন্তানটাকে মানবে না। আর যদি আমি আমার সন্তানের জীবনের দিকে, লাইফের দিকে তাকাই, তাহলে অবশ্যই আমার লাইফটাকে কুরবানি করতে হবে। সে কোনটা করবে? মা তো মাই, কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? মার মতো কেউ আপন হয় না। কি বলেন আপনি? মার মতো দুনিয়াতে আপন কেউ আছে? মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হয় না, কখনো হয় না। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের অন্তরের ভিতরে মালিকের মোহাব্বত আর ভালোবাসা কিছু ঝলক মায়ের অন্তরে ঢেলে দিয়েছেন, যে কারণে একজন মা দেখবেন তামাম রাত্রি জায়গা জায়গা তার একমাত্র কলিজার টুকরা সন্তান, অসুস্থ সন্তানকে নিয়ে জায়গা জায়গা সন্তানটার সেবা যত্ন করতে কখনোই মা কিন্তু কষ্ট বিরক্তি বোধ করে না। কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? মা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল, ভাইয়েরা আমার, জীবনে বিয়ে একবার। গ্রামের মানুষদের কিন্তু কথাটা আছে, জীবনে বিয়ে একবার। বিয়ে তো হয়েছিল, দেখেছি, নসিবে নাই, আরেকটা বিয়ে করলাম। আমার নসিব যদি এমনটাই হয়, সেও যদি মারা যায়, তাহলে আমি কয়টা লোককে বিবাহ করব? মা মনে মনে চিন্তা করলো, না, আমি আর জীবনে বিয়ে করব না। বিয়ে করতে গেলে আমার সন্তানের লাইফটা নষ্ট হয়ে যাবে। আমার লাইফ আল্লাহ যা রাখছে তাই হয়েছে, আমি আর জীবনে বিয়ে করতে চাই না। আমার জীবন যৌবন সবগুলা একমাত্র সন্তানের জন্য কুরবানি করে দিলাম। আল্লাহু আকবার বলেন। চোখে দেখা কবর আযাব নামক কিতাবের ভিতরে ভাইরা আমার আল্লামা তারেক জামিল সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া বলেন, মা এক পর্যায়ে সিদ্ধান্ত নিল, ভাইরা আমার, আমি আর জীবনে বিয়ে করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নসিবে যা রাখছিল তাই হইছে। আমি আমার একমাত্র সন্তানের লাইফটাকে সুন্দর করতে চাই। হত দরিদ্র গরিবের স্ত্রী ছিল ভাইরা আমার। আল্লাহর বান্দা যখন মারা গেল, তেমন কোনো সম্পদ রাখা যায় নাই যা দিয়া স্বাচ্ছন্দ্যভাবে সংসারগুলা চালাইতে পারে, এমন কোনো ব্যবস্থা কইরা যায় নাই। এই মহিলাটা মানুষের বাড়ি বাড়িতে যায় কাজ টাজ কইরা যেই টাকা পায়, এটা দিয়া একমাত্র সন্তানকে লালন পালন করা শুরু করে দিল। ভাইয়েরা আমার, নিজের জীবন যৌবন পুরাটাই একমাত্র সন্তানের জন্য কুরবানি করে দিল। ভাইয়েরা আমার, দেখতে দেখতে সন্তানটা বড় হয়ে গেল, সাবালক হয়ে গেল। মা এবং সন্তান একই সঙ্গে থাকে, দুইজনে মিলা কাজ টাজ কইরা এভাবেই তাদের সংসারটা চলে। এমত অবস্থায় মা চিন্তা করলো, ভাইয়েরা আমার সন্তানটা এখন বিবাহের উপযুক্ত হয়েছে, অবশ্যই তারে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া দরকার। মা দেখে শুনে একটা মেয়েকে চয়েস করলো, ভাইয়েরা আমার, পুত্রবধূকে চয়েস কইরা সন্তানকে বিবাহ করাইয়া যখন বাড়িতে নিয়ে আসলো, ভাইয়েরা আমার, ও
ও মুসলমান, বাড়িতে নিয়ে আসলে কি হবে? আল্লাহ পাকের ফয়সালা তো অন্যরকম। এই পুত্রবধূকে বাড়িতে নিয়ে আসার 1-2 মাস পরেই শাশুড়ি পুত্রবধূর সাথে গরমিল শুরু হয়ে গেল। ভাইয়েরা আমার, মাঝে মাঝেই দুইজনের মধ্যে ঝগড়া হয়। এইদিকে ওই মায়ের সন্তান যেটা আছে, এই সন্তানের নিজস্ব কোনো মিল ফ্যাক্টরি কলকারখানা নাই। এই জন্য জীবিকা নির্বাহ করার জন্য একটা কাজ বাইসা নিছে। ভাইয়েরা আমার, কাজটা হলো এই সন্তানটা মানুষের যে আখের জমি যেগুলো আছে, আখ চিনেন তো আপনারা? চিনেন না? কি বলেন এটাকে আপনারা? কুশাইল বলেন না? এই আখের জমিগুলা কিনে নেয়। এরপরে বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই আখগুলাকে কাইটা পিস পিস কইরা বাজারে বিক্রি করে। এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যতটুকু দেয়, এটা দিয়েই তাদের সংসার চলে। ভাইয়েরা আমার, সকাল থেকে বিকাল পর্যন্ত ভাইয়েরা আমার বাজারের ভিতরে আখ বিক্রি করার পর সন্ধ্যাবেলায় যখন ক্লান্ত দেহ নিয়ে বন্ধুরা আমার বাড়ির ভিতরে সন্তান আসে, অধিকাংশ দিন দেখে বাড়িতে আইসা তার মা এবং স্ত্রী ঝগড়া। আল্লাহর বান্দা মাঝে মাঝে প্রথম পর্যায়ে দুইজনকে ধমক দিত। ভাইয়েরা আমার, কিছুদিন পর দেখা গেল এখন আর স্ত্রীকে ধমক লাগায় না, এখন শুধু মাকেই ধমক দেয়। এমনটা করতে করতে ভাইয়েরা আমার হঠাৎ করে একদিন এই আল্লাহর বান্দা যুবক যখন পরিশ্রান্ত দেহ নিয়ে বিকাল বেলায় বাড়িতে আসছে, আসার পরে দেখে তার স্ত্রী বাড়ির মধ্যে নাই। ছেলে জিজ্ঞেস করতেছে, মা গো, তোমার পুত্রবধূ কোথায়? মা তখন চোখের পানি ছেড়ে কেঁদে দিয়া বলে, বাবা রে, আমি তোমার স্ত্রীকে কোনো কটু কথা বলি নাই, এমনিতেই অভিমান কইরা তোমার স্ত্রী তার বাবার বাসায় চলে গেল। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ভাইয়েরা আমার ছেলের মেজাজ পুরো গরম হয়ে গেল। সন্তান আর কোনো কথা না বইলাম, মাকে বকা ঝকা কইরা সোজা শ্বশুর বাড়িতে চলে গেল। শ্বশুর বাড়িতে যাওয়ার পর স্ত্রীকে ডাক দেয়া বলতেছে, স্ত্রী কি হয়েছে আমারে খুলে বলো। স্ত্রী সত্য মিথ্যা মিশ্রিত কইরা মার বিরুদ্ধে তার সন্তানকে খেপিয়ে তুললো। ভাইয়েরা আমার, এক পর্যায়ে স্বামী বলতেছে স্ত্রী রে, চলো বাড়িতে চইলা যাই। স্বামী তার কথাই এই কথা শুই না, স্ত্রী তার কথায় রাজি হলো। ভাইয়েরা আমার, কিন্তু একটা শর্ত দিল। বলতেছে, ওগো স্বামী শোনো, আমি তোমার সঙ্গে তোমার ঘর করার জন্য তোমার বাড়িতে যাইতে পারি, কিন্তু তার আগে শর্ত হলো আমার যে গালমন্দ করছে তোমার মা, এর কারণে আমার সামনে পিটাইয়া তোমার মায়ের বিচার করতে হবে, তা না হয় তোমার বাড়িতে আমি যাব না। নাউজুবিল্লাহ কইবেন। এই জালেম সন্তানটা স্ত্রীর কথা মাইনে নিল। ভাইরা আমার, স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে গেল। সকাল বেলায় সন্তান মাকে ডাক দেয়া বলতেছে, মা কি হয়েছে খুলে বলো। মা তখন থরথর থরথর করে ভয়ে কাঁপতেছে। ভাইরা আমার, কারণ মার তো দুনিয়ার ভিতরে আপন বলতে সন্তান ছাড়া কেউ নাই। আর এই সন্তান তো মাঝে মাঝেই মাকে অকথ্য ভাষায় গালমন্দ করে। ভাইরা আমার, সন্তানের রাগান্বিত ভাব দেখা মা মনে মনে ভাবতেছে আর ভয় পাইতেছে, সন্তান সারা দুনিয়াতে আপন বলতে কেউ নাই। সন্তান এখন যেমনে রাগান্বিত হইছে, না জানি শরীরের উপর আবার আক্রমণ করে কিনা। যেমন কথা তেমন কাজ। ভাইরা আমার, সন্তান 1-2 কথায় কথায় মায়ের উপরে চড়াও হইল। এক পর্যায়ে মায়ের বৃদ্ধ হাড্ডির উপরে আঘাত শুরু করে দিল। জনম দুঃখিনী মা জমিনের মধ্যে গড়ে পড়ে কান্দা ডাইকা বলে, বাবা তুই দুনিয়াতে জন্মগ্রহণ করার পর তোর বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমি চিন্তা করলাম আমি যদি আমার জীবন আর যৌবনের দিকে তাকাই, তোর ভবিষ্যৎ জীবনটা নষ্ট হয়ে যাবে রে বাবা। এই জন্য আমি আমার জীবনের দিকে না তাকাইয়া তোর ভবিষ্যৎ জীবনটারে সোনালি করার জন্য আমি আর বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম না, তোর জীবনের দিকে তাকাইয়া জীবন যৌবন পুরাটাই কুরবানি কইরা দিলাম। এরে বাবা, নিজে না খায়া খায়া তোরে খাওয়া বড় বানাইলাম, এত কষ্ট করলাম, আর এই বৃদ্ধজনিত বয়সে আজকে তুই এগুলার প্রতিদান দিলি লাঠি দিয়া। রে বাবা, কিছু বলবো না, আল্লাহ যেন তোর ইনসাফের বিচার করেন। এ কথা শোনার পর সন্তান তো চলে গেল। ভাইয়েরা আমার, জনম দুঃখিনী মা ঘরের কর্নারের মধ্যে বৈশা বৈশা কান্দে। অতীতের দৃশ্যগুলা মনে করে, আহারে যেই সন্তানের জন্য জীবনটারে কুরবানি কইরা দিলাম, সেই সন্তানটা নাকি আজকে আমারে লাঠি দিয়া পিটায়। জনম দুঃখিনী মা ঘরের কোনায় বৈশা বৈশা কান্নাকাটি করে। ভাইয়েরা আমার,
কিতাবের মধ্যে লিখতেছে 2-4 দিন পার হওয়ার পর হঠাৎ করে আরেকদিন সন্তান বাড়িতে এসে দেখে তার স্ত্রী বাড়িতে নাই। ছেলে জিজ্ঞেস করলো মাকে, মা গো তোমার পুত্রবধূ কোথায়? আমার স্ত্রী আজকে আবার কোথায় গেল? মা তখন ভয়ে থর 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 করে কাঁপতেছে। ভাইরা আমার, না জানি সন্তান আমার আবার মারে নাকি। কাঁদে আর ডাক দেয়া বলে, বাবা তুই আমারে বিশ্বাস কর, আশেপাশের যত মহিলা আছে এদের প্রত্যেককে তুমি জিজ্ঞাসা করো রে বাবা, আমি তোমার স্ত্রীকে কোনো কিছুই বলি নাই। আল্লাহর কসম করে বলতেছি আমি তোমার স্ত্রীকে কোনো কটু কথা বলি নাই। কেন যেন সে এমনিতেই চড়াও হতে চাইলো। এক পর্যায়ে আমার উপর রাগান্বিত হইয়া আমারে বকাঝোকা করলো। এক পর্যায়ে আমারে মারার জন্য উদ্যত হয়ে গেল। এরপরও আমি কিছুই বললাম না। এলাকার মানুষগুলা এক জায়গায় জমা হইয়া তোমার স্ত্রীর এমন খারাপ আচরণ দেখা, তোমার স্ত্রীর বকা দেওয়ার কারণে তোমার স্ত্রী রাগ কইরা তার বাবার বাসায় চলে গেছে রে বাবা। আমি একটা শব্দ ব্যবহার করি নাই, কারণ আমি জানি বাবা রে, আমি যদি তোর স্ত্রীর বিরুদ্ধে শব্দ ব্যবহার করি আমার বৃদ্ধা হাড্ডির উপরে আক্রমণ চলে। এরপরেও জালেম যুবক ভাইরা আমার মার কথা শুনে মাকে বকাঝকা করে শ্বশুর বাড়িতে চলে গেল। স্ত্রীকে যতই বোঝায় স্ত্রী আর তার ঘর করতে রাজি নাই। কিতাবের মধ্যে লিখতেছে এক পর্যায়ে স্বামী তার স্ত্রীর পায়ের মধ্যে জড়িয়ে ধরল, চলো বাড়িতে চলে যাই। স্ত্রী তার কথায় রাজি হইল, ঠিক আছে, কিন্তু আরেকটা শর্ত দিল। ভাইয়েরা আমার, স্ত্রী ডাক দেয়া বলতেছে, গো স্বামী শোনো, আমি এক শর্তে তোমার ঘর করতে পারি। আমার শর্তটা হইল আমি তোমার মায়ের সঙ্গে সংসার করতে পারবো না, তোমার মাকে ডাইরেক্ট হত্যা কইরা গুম কইরা দিতে হবে, তা না হয় আমি তোমার সংসার করব না। এই জালেম সন্তানটা স্ত্রীর এত বড় নাফরমানিমূলক প্রস্তাবটা কেউ মাইনা নিল? একবার বলেন না নাউযু বিল্লাহ। স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে আসলো। ভাইয়েরা আমার, ঘরের ভিতরে ঢুকে স্ত্রীকে ডাক দেয়া বলতেছে, স্ত্রী রে, তোমার হাতে ধরে পায়ে ধরে বলি, তুমি যে শর্ত আমার দিছ তুমি তোমার এই শর্তটা প্রত্যাহার কইরা নাও। বলে কেন কেন? স্বামী ডাক দেয়া বলতেছে, বিবি রে, আমি যদি তোমার কথা মাইনা আমার মাকে যদি হত্যা করে ফেলি, নিঃসন্দেহে এই হত্যাকাণ্ড একদিন ওপেন হয়ে যাবে, জানাজানি হয়ে যাবে। জানাজানি হলে তো আমি মার্ডার কেসের আসামি হয়ে যাব, আমাকে জেলখানায় থাকতে হবে। আমি জেলখানায় যাইয়া মাকেও হারাইয়া ফেললাম, এরপর জেলখানায় থাকার কারণে তোমাকেও হারাইলাম, আমার কি লাভটা হবে? এই জালেমা স্ত্রী তাকে পরামর্শ দেয়। ভাইয়েরা আমার, ডাক দেয়া বলো, গো স্বামী শুনো, আমার কাছে এমন বুদ্ধি আছে, এমন চালাকি আছে, যদি তুমি আমার বুদ্ধি মাইনা চলো তাহলে তোমার কোনো সমস্যা হবে না, তোমার কোনো প্রবলেম হবে না। স্বামী ডাক দেয়া বলে, স্ত্রীরে কেমন বুদ্ধি খুইলা বলো? স্ত্রী ডাক দেয়া বলে, ওগো স্বামী, তুমি তো প্রত্যেক দিন শেষ রাত্রের দিকে উঠা, যখন অন্ধকার দূর হয় না, যখন দুনিয়ার মানুষগুলা ঘুমায়া থাকে, ওই শেষ রাত্রের দিকে উঠা তো তুমি প্রত্যেক দিন কি করো? আখ ক্ষেতের ভিতরে যাও আখ কাটার জন্য। আজকে তুমি একটা কাজ করবা, বিকাল বেলায় যখন তুমি বাজার থেকে বাড়িতে ফিরবা, তোমার মায়ের জন্য 2টা মাত্র কমলা নিয়ে বাড়িতে আসবা। তোমার মায়ের জন্য 2টা মাত্র কমলা নিয়ে আইসা তুমি তোমার মায়ের ঘরের দরজার সামনে দাঁড়াইয়া এইরকম ভাবে মধুর কণ্ঠে তুমি তোমার মাকে ডাকতে থাকবা, ওগো মা, ঘরের দরজাটা খুলো, মা ঘরের দরজাটা খোলো। মা তোমার কণ্ঠের আওয়াজে হয়তো ভয় পেয়ে যাবে, তুমি তাকে অভয় দিয়ে ডেকে বলবা, মা গো, আজকে তোমারে আঘাত করতে আসি নাই, ঘরের দরজা খুলো, মা ঘরের দরজাটা খুলো। তোমার মা যেই মুহূর্তের ভিতরে ঘরের দরজাটা খুলে দিবে, তুমি 2টা কমলা নিয়ে ঘরের ভিতরে ঢুকবা, তোমার মায়ের মাথার উপরে পিঠের উপরে হাত বুলাইয়া তুমি তোমার মাকে ডেকে বলবা, ওগো মা, এতদিন পর্যন্ত আমি বুঝি নাই, তাই তো তোমারে মারছি, গাল মন্দ করছি। ওগো মা, তুমি যেই পরিমাণে কষ্ট মেহনত কইরা মুজাহাদা কইরা আমারে লালন পালন কইরা বড় করছো গো মা, তাতে তোমার এই বৃদ্ধাজনিত বয়সের ভিতরে তোমার কিছু এক্সেস খাবার দাবার দরকার, কিন্তু মা গো, আমি তো তেমন কোনো ইনকাম করতে পারি না, আজকে একটু লাভ হইছিল, তাই তো তোমার জন্য 2টা মাত্র কমলা নিয়ে আসছি। ওগো মা, আমি কমলাগুলা সিলাইয়া দেই, তুমি একটু খাও, তাতে আমার বড় ভালো লাগবে গো মা। মহিলা ডাক দেয়া বলে, ওগো স্বামী শোনো, এতটুকু সুন্দর আচরণ দেখাইলে তোমার মা মুহূর্তের ভিতরে পরিবর্তন হয়ে যাবে। এরপরে তুমি তোমার মাকে ডেকে বলবা,
বলবে মাগো এখন তো বাজারের ভিতরে আখের বড় টান, সেই ক্ষেত্রে আমি তো শেষ রাত্রের দিকে উঠা একা একা আখ খেতে যাই আখ কাটার কাজ করতে পারি না, এরপরে বড় বোঝা একা একা মাথায় বহন করতে পারি না। সেই ক্ষেত্রে মাগো তুমি যদি আমারে একটু সহযোগিতা করার জন্য শেষ রাত্রের দিকে ঘুম থেকে উঠা আমার সঙ্গে আখ খেতে যাও মাগো, এরপর আমি আখ কাটার কাজ করলাম, তুমি পরিষ্কার করার কাজ করলা, এরপর বড় একটা বোঝা বানাইলাম, এই বোঝাটা তুমি সহযোগিতা কইরা আমার মাথার উপর উঠাইয়া দিলা, তাহলে বেশি টাকা লাভ হইলে প্রতিদিন তোমার জন্য কিছু ফল ফ্রুট আনতে পারবো মাগো। জালেমা স্ত্রী ডাক দেয়া বলো গো স্বামী শুনো, তোমার মা তোমার এই প্রস্তাবে 100% রাজি হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। এরপরে তোমার মা যেই মুহূর্তের ভিতরে শেষ রাত্রের দিকে উঠা তোমার সঙ্গে যখন আখ ক্ষেতের দিকে যাবে, চতুর্দিকে অন্ধকার, কোনো মানুষ নাই, মাঠের ভিতরে তুমি আর তোমার মা ছাড়া। যেই মুহূর্তের ভিতরে তোমার মা আখগুলি পরিষ্কার করার জন্য একটা আখ শেষ করার পর আরেকটা নেওয়ার জন্য উপর হবে, তুমি একদম সুবিধা মোতাবেক তুমি তোমার কোদালটা দিয়া জোরে সুরে কূপ দিয়া তুমি তোমার মাকে দ্বিখণ্ডিত করে দিবা, নাউজুবিল্লাহ বলেন। সেখানে গর্ত খনন কইরা দ্রুত গতিতে সেখানেই দাফন কইরা দিবা। এরপরে তোমার মার যখন কোনো সন্ধান পাওয়া যাবে না, তোমার মার তো দুনিয়াতে আপন বলতে তুমি ছাড়া আর কেউ নাই, তোমার মায়ের তুমি ছাড়া কে সন্ধান করবে? এলাকার মানুষ যখন আমার জিজ্ঞেস করবে তোমার শাশুড়ি কোথায়, আমি বলবো আপনারা তো জানেন আমার শাশুড়ি ভালো না, প্রত্যেক দিন আমার সঙ্গে ঝগড়া করে, 2 দিন আগে ঝগড়া করে কই যেন চলে গেছে, এখন আর কোনো সংবাদ পাওয়া যায় না, কোনো খোঁজ পাওয়া যায় না। এইভাবে তুমিও একদম খুনের দায় থেকে মুক্তি পাওয়া যাইবা। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, জালেমা স্ত্রীর কথা শুনে সন্তান সিদ্ধান্ত গ্রহণ করলো। সন্ধ্যাবেলায় স্ত্রীর কথা মতো 2টা মাত্র কমলা নিয়া যখন সন্তান বাড়িতে ফিরল, ভাইয়েরা আমার, বাড়িতে ফেরার পর বন্ধুরা আমার, সন্তান মায়ের ঘরের দরজার সামনে দাঁড়াইয়া মধুর কণ্ঠে ডাকতে লাগলো, ওগো মা ঘরের দরজাটা খুলো, মা ঘরের দরজাটা খুলো। মা তখন ঘরের ভিতরে কাঁদতে থাকে আর বলতে থাকে, বাবা রে তোর হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, তুই যে 2 দিন আগে আমার শরীরের ভিতরে লাঠি দিয়ে আঘাত করছিলি রে বাবা, এখনো পর্যন্ত সেই আঘাতগুলা দূর হয় নাই। এই আঘাতের ভিতরে আজকে আবার রাতের বেলায় তুই আবার মারতে আমার আসিস না। আমি তোরে ওয়াদা দিতেছি রে বাবা, তোর হাতে ধরে পায়ে ধরে বলি রে বাবা, আমি তোরে হাতে দইরা পায়ে দইরা বলি, তুই আমার এইরকম রাত্রিবেলায় আর মারার জন্য আসিস না। আমি তোরে ওয়াদা দিলাম, সকাল যখন হয়ে যাবে আমি অন্ধকার দূর হওয়ার পর আমার এই চেহারাটা চিরজীবনের জন্য তোদের থেকে সরাইয়া ফেলবো, আর কোনোদিন দেখা দিব না। সন্তান তখন নাটক করে ডাক দিয়ে বলতেছে, মাগো তুমি ঘরের দরজাটা খুলো, তুমি ঘরের দরজাটা খুলো, আজকে তোমারে মারতে আসি নাই, আঘাত করতে আসি নাই, অতীতে যে জুলুম করছি মাগো এগুলা ক্ষমা নিতে আসছি গো মা। মার অন্তরটা নরম হয়ে গেল, মা ঘরের দরজাটা খুলে দিল। ভাইরা আমার, সন্তান 2টা মাত্র কমলা হাতের মধ্যে লইয়া ভিতরে ঢুকলো। ভাইরা আমার, মায়ের মাথার উপরে পিঠের উপরে হাত বুলাইয়া স্ত্রীর বাঁচানো ষড়যন্ত্র শুরু করে দিল। ভাইরা আমার, মা তো ছেলের ষড়যন্ত্র বুঝে নাই। মাকে যখন ছেলে, ভাইরা আমার, কমলা গুলা ছিলাইয়া নিজের হাতে যখন মায়ের মুখের মধ্যে কমলা গুলা খাওয়াইয়া দেয়, জনম দুঃখিনী মা আঁচল খান আসমানের দিকে উঠাইয়া চোখের পানি সারে কান্দে আর বলে, ওগো রব্বুল আলামিন, এতদিন পর্যন্ত আমার সন্তান বুঝে নাই।